তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশে দেখো তুলসী প্রকাশনী যে বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডার্টের এর যে কেস যে চ্যাপ্টারটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 4 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো সেখান থেকে দেখো করানো হবে মিক্সড এক্সারসাইজ পার্ট এ নন টেক্সচুয়াল গ্রামার। এ থেকে দেখো ফাইন্ড আউট নমিনেটিভ সাবজেক্টিভ কেস ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্টিভ কেস এবং নমিনেটিভ যে কেসগুলো রয়েছে এখানে কিন্তু সেগুলোকে লিখতে বলা হচ্ছে, খুঁজে বার করতে বলা হচ্ছে। তাহলে দেখো সি যে লয়ার, সিটা হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্টিভ কেস মানে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসাবে কাজ করে, অর্থাৎ সিটা হয়ে যাবে এখানে সাবজেক্টিভ কেস। এরপরে দেখো 2 নম্বরে ইউটা হয়ে যাবে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। 3 নম্বরে উইটা কীভাবে হয়ে যাবে। 4 নম্বরে দেখো দ্য ক্যাট, এটাও কিন্তু হয়ে যাবে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। একইভাবে 5 নম্বর দেখো অঞ্জলি ইজ লার্নিং টু প্লে দ্য গিটার। অর্থাৎ অঞ্জলি গিটার প্লে করতে বা গিটার চালাতে কিন্তু গিটার প্লে করতে সে শিখছে। তাহলে অঞ্জলিটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, তাই এটা হয়ে যাবে সাবজেক্টিভ কেস। এরপরে 6 নম্বর দেখো ইট সিমস, ইটটা হয়ে যাবে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। 7 নম্বর দেখো ইউটা হয়ে যাবে নমিনেটিভ কেস। 8 নম্বরে মাই ফ্রেন্ড, এটা হয়ে যাবে নমিনেটিভ কেস। 9 নম্বরে দেখো দেটা, এটা হয়ে যাবে নমিনেটিভ কেস। 10 নম্বরে হিটা হয়ে যাবে নমিনেটিভ কেস। এরপরে বিয়েরগুলো দেখো আন্ডারলাইন দ্য অ্যাকাসেটিভ কেসেস বা অবজেক্টিভ কেসেস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। অর্থাৎ কি দেখো যেগুলো কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করে সেগুলো কিন্তু অবজেক্টিভ কেস। তো দেখো এখানে আই টুক মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ আমি নিয়েছিলাম কাকে, মাই গ্র্যান্ডফাদারকে। তাহলে এটা মাই গ্র্যান্ডফাদারটা হয়ে যাবে এখানে অবজেক্টিভ কেস। একইভাবে 2 নম্বরটা হিমটা হয়ে যাবে এখানে অবজেক্টিভ কেস। 3 নম্বরটা দেখো আজটা হয়ে যাবে এখানে অবজেক্টিভ কেস। 4 নম্বর দেখো 4 নম্বর দ্য ডগটা হয়ে যাবে কিন্তু এখানে অবজেক্টিভ কেস। 5 নম্বর দেখো মি দেওয়া রয়েছে, মিটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। 6 নম্বর দেখো দেমটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। 7 নম্বরে আস রয়েছে, আসটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। এরপরে 8 নম্বরে দেখো 8 নম্বরে রয়েছে হার, এটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। 9 নম্বরে দেখো হিম রয়েছে, সি স হিম, অর্থাৎ সে কাকে দেখেছিল, হিম তাকে, তাহলে এটা হয়ে যাবে অবজেক্টিভ কেস। 10 নম্বরে দেখো মাই প্যারেন্টস বট মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদারটা হয়ে যাবে অবজেক্টিভ কেস।